সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। চলুন দর্শক, আজকের পর্ব উপভোগ করি। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসককে ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, স্টেডিয়ামগুলোর মৌলিক পরিবেশ পুনরুদ্ধারে এনএসসি ও মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কমলাপুর স্টেডিয়ামের এখানেও আমরা দুটি জায়গায় দুটি পুলিশ বক্স করব এবং পুলিশ বক্সের মাধ্যমে ফোর্স রেখে আমরা এই সন্ধ্যার পরে যে অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটে সেগুলো যাতে না হয় এবং মাদকের যে একটি অবাধ বিচরণ রয়েছে সেটা যাতে বন্ধ হয় সে বিষয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তারা পর্যাপ্তভাবে কাজ করবেন এবং এখানে আমাদের এনএসসি, আমাদের পুলিশ প্রশাসন সবাই আমরা একত্রিতভাবে কাজ করছি। স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসককে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। গরমের ভিতরে তারা দেখা যাচ্ছে যে মাঠের ভিতরে বাইরে গিয়ে তারা রেস্ট নিচ্ছে, ড্রেসিং রুম থেকে বাইরে গিয়ে। তা আমরা চাই যে দ্রুত সময়ের ভিতরে আমাদের এই কার্যক্রমগুলো শুরু করে দিয়ে ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা কমলাপুর স্টেডিয়ামের যে একটি ভাব রয়েছে সেই জায়গাটি পরিবেশটি আমরা ফিরে আনতে চাই। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড্রেসিং রুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। তীব্র গরমের মধ্যেও উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের ড্রেসিং রুম ছেড়ে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা যায়। তিনি জানান, প্রায় 2 মাস আগে পরিদর্শন করে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি, ফলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি গতকালকে যখন দেখলাম, দেখার পরে আমি নিজেই আমাদের নির্বাহী পরিচালক তাকে জিজ্ঞেস করলাম যে আমি তো গত 2 মাস আগে বোধহয় এখানে এসে ভিজিট করে গিয়েছিলাম এবং এটি এতদিনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এখানে কোনো কিছুই থাকার কথা না তাৎক্ষণিকভাবে। এবং এখানে আমাদের যে প্রশাসক যিনি দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার কারণেই কিন্তু এই 2 মাসে কোনো কিছু হয়নি। এবং যখন আমার নজরে এসছে তাৎক্ষণিকভাবে কিন্তু তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং আগামীকালকে ফুল টিম আসবে আমাদের এনএসসির পক্ষ থেকে এবং এনএসসির পক্ষ থেকে এসে আমাদের যেখানে আমাদের কারেকশন দরকার, যেখানে আমাদের সংশোধন করা দরকার, যেখানে আমাদের রিপেয়ারিং দরকার, যেখানে আমাদের সকল আবর্জনা ময়লা পরিষ্কার করা দরকার, সব বিষয়গুলো নোট করে নিয়ে ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে সকল কার্যক্রম শুরু করতে চাই এবং শুরু করলে এটা নিশ্চয়ই একটি সুন্দর পরিবেশ ফিরে আনতে কিছুদিন সময় লাগবে। স্টেডিয়ামটির সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল বিস্তারিত পরিদর্শন করে দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথাও নিশ্চিত করেন। মাহমুদুল ইসলাম রানা বিশ্বাস করেন, তাইকোয়ান্দো কেবল একটি খেলা নয়, এটি নিয়মানুবর্তিতা ও আত্মবিশ্বাসের পাঠ। তার 28 বছরের দীর্ঘ যাত্রা থেমে নেই। আজও তিনি সমান উদ্দীপনায় কাজ করে যাচ্ছেন আগামী দিনের চ্যাম্পিয়ন তৈরির নেশায়। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে তার নাম লেখা থাকবে তাইকোয়ান্দোর এক অমর সারথি হিসেবে। প্রায় 1.5 বছর পর ফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে তাইকোয়ান্দোর জাতীয় ও আন্তর্জাতিক আসরে ভালো করার স্বপ্ন নিয়ে কাজ করছেন তিনি। একটি সুশৃঙ্খল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই, আর সেই খেলা যদি হয় আত্মরক্ষার কৌশল ও মানসিক দৃঢ়তার সংমিশ্রণ, তবে তা হয়ে ওঠে জীবন গঠনের শিল্প।
বাংলাদেশে এই বিশেষ শিল্প অর্থাৎ কোরিয়ান মার্শাল আর্ট তাইকোয়ান্দোর স্বপ্ন যিনি বুনেছিলেন তিনি একজন নিভৃতচারী কারিগর। তিনি মাহমুদুল ইসলাম রানা, বাংলাদেশের তাইকোয়ান্দোর জনক। তিনি মনে করেন বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে যে সকল পদক্ষেপ নিয়েছে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমাদের মাননীয় মন্ত্রী একটা সুন্দর কথা বলছে, আমরা শূন্য থেকে শুরু করছি, আমরা অলিম্পিকে যাব। আমি ওনাকে সাধুবাদ জানাই। ওনার স্বপ্ন অনেক বড়, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন অনেক বড়। বর্তমান সরকারের যে চিন্তা চেতনা আমার কাছে স্বপ্নের মতো হয়। এটা স্বপ্নের মতোই আমরা কোনোদিন কল্পনাই করতে পারি না জেলা উপজেলাতে আজকে তাইকোয়ান্ডো ছড়াইয়া যাবে। এই সরকার যেভাবে ক্রীড়াকে উন্নয়নের, ক্রীড়াকে মানুষের ঘরে পৌঁছে দেওয়া, ক্রীড়াকে পেশা হিসাবে নেওয়া যে ধরনের উদ্যোগ নিয়েছে এটা কল্পনার বাইরে, এবং সারা ক্রীড়াবিদরা ঋণী থাকবে। এটা আমাদের জন্য এটা স্বর্ণের যুগ বলা যায়। আজ থেকে প্রায় 3 দশক আগে বাংলাদেশে তাইকোয়ান্দো ছিল একটি অপরিচিত নাম, কিন্তু একজনের চোখে ছিল স্বপ্ন বিশ্বের এই জনপ্রিয় মার্শাল আর্টকে বাংলার আনাচে কানাচে পৌঁছে দেয়ার। 1990-এর দশকে সেই উত্তাল সময়ে অদম্য সাহস আর তাইকোয়ান্দোর প্রতি গভীর অনুরাগ নিয়ে যাত্রা শুরু করেছিলেন মাহমুদুল ইসলাম রানা। প্রায় 1.5 বছরের পর ফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে তাইকোয়ান্দোর জাতীয় ও আন্তর্জাতিক আসরে ভালো করার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছেন তিনি। আমাদের মেন টার্গেট হলো এসিকে। বাংলাদেশের যে কটা ফেডারেশন আছে আমরা এশিয়ান গেমসে এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বিভিন্ন গেমে প্রতিযোগিতা অংশগ্রহণ করি, কিন্তু আমাদের মেইন এশিয়ান গেম, সাউথ এশিয়ান গেমসের অনেকে গুরুত্ব বেশি দেয়। তা আমরাও সামনে সাউথ এশিয়ান গেমসে ভালো রেজাল্টের প্রত্যাশায় এগিয়ে যাব। গত 18 জুলাই জাতীয় ক্রীড়া পরিষদ তাইকোয়ান্দোর বর্তমান অ্যাডহক কমিটি ঘোষণা করে। অ্যাডহক কমিটির সভাপতি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার উদ্যোগে নতুন করে কাজ শুরু হয়েছে। আসন্ন এসএ গেমসে স্বর্ণপদক জয়ের প্রত্যাশা করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। একই সাথে যে সকল খেলোয়াড় বৈষম্য শিকার হয়েছেন তাদেরকেও ফিরিয়ে আনার ব্যবস্থা নেবেন। কাজের পরিবেশ তৈরি করে নেওয়ার দায়িত্ব আমার আর প্রেসিডেন্টের। উনি আমার অভিভাবক, আমি তার সহকর্মী। আমাদের কাজ হলে সবাইকে নিয়ে সুন্দরভাবে পরিপাটি কাজ করা, সবাইকে নিয়ন্ত্রণ করা। আমি আমার সম্মানিত সভাপতির সাথে কথা বলছি, স্যার এখানে কিছু ন্যাশনাল প্লেয়ার আছে, তাদেরকে যে কোনো কারণে তারা এখন সাসপেন্ড। আমার কাজ হলো তাদেরকে উইথড্র করা, খেলার মাঠে ফিরে নেওয়া। সামনে আমার ন্যাশনাল গেম এবং সাউথ এশিয়ান গেমসের ক্যাম্প হবে। তাছাড়া বাইরে, দেশের বাইরে যতগুলো আন্তর্জাতিক গেম তাদেরকে নিয়ে আমার টিম তৈরি করতে হবে। সেই জন্য সভাপতি বিষয়টা দেখছে, বলছে যে ঠিক আছে আপনি নিয়ে আসেন, আমি যতটুকু পারি আমি চেষ্টা করব, আগে প্লেয়ারদেরকে আমি মাঠে ফেরানোর চেষ্টা করব। উনি এখন তাইকোয়ান্ডোকে অত্যন্ত ভালোবাসে। উনি প্রেসিডেন্ট হিসেবে আসায় উনি অত্যন্ত আনন্দিত। উনি আপ্রাণ চেষ্টা করছে এবং করবে এই তাইকোয়ান্ডোকে যতটুকু পারে এটাকে উপরে নিয়ে যাওয়া, এটাকে একটা জায়গায় পৌঁছে দেওয়া। কেবল ব্যক্তিগত চর্চা নয়, একে একটি জাতীয় আন্দোলনের রূপ দিতে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশন। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে কাঁধে তুলে নেন এক গুরু দায়িত্ব। টানা 28 বছরের নিরলস প্রচেষ্টা, দিন নেই রাত নেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়েছেন তাইকোয়ান্দোকে জনপ্রিয় করতে। তার কঠোর পরিশ্রমের ফলেই আজ বাংলাদেশে তাইকোয়ান্দো অন্যতম জনপ্রিয় ও সম্ভাবনাময় একটি খেলা। 28 বছরের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে আমি এটার সাথে জড়িত। যারা এখানে খেলাধুলা করছে, স্বর্ণপদক পাইছে, যারা এখানে সিলেকশন প্লেয়ার, এরা হলো এখানে রিয়া, সবাই আমার হাতে করা, সবাই আমার হাতে করা। তো সেই জন্য সবাই মিস করছে আমাকে। আর আমি তাদেরকে যেভাবে আপ্যায়ন করি, স্নেহ করি, যেভাবে তাদেরকে মূল্যায়ন করি, সেই মূল্যায়নটা হয়তো তারা অনুভব করতে পারছে। আমার অর্জন হলো একজন খেলোয়াড় নিয়ে। যারা দক্ষিণ এশিয়াতে স্বর্ণপদক পাইছে, যেমন মিজান আছে, স্বামী তারা এখানে পাইছে, তারপরে আমাদের স্বর্ণজয় দীপু আছে। আমার ফেডারেশনের অর্জন হলো ওরাই। এটা হলো তাদের প্রাপ্য।
তাদেরকে সম্মান দেওয়া, এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব। ওরা আমাদের সন্তান। মাহমুদুল ইসলাম রানার হাতে গড়া তাইকোয়ান্ডো খেলোয়াড়রা আর শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও ওড়াচ্ছেন লাল সবুজের পতাকা। তার প্রশিক্ষিত খেলোয়াড়রা এসএ গেমস সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণসহ অসংখ্য পদক জয় করে দেশের মান উজ্জ্বল করেছেন। অ্যাথলেটদের কাছে তিনি কেবল একজন সংগঠক নন, বরং একজন পথপ্রদর্শক ও অভিভাবক। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ভূষিত করেছে জাতীয় ক্রীড়া পুরস্কারে। এই সম্মাননা কেবল তার একার নয়, বরং বাংলাদেশের তাইকোয়ান্ডোর দীর্ঘ সংগ্রামের এক পরম প্রাপ্তি। সে আমার মেসেজ হলো সমস্ত জেলা, উপজেলা, সমস্ত গ্রামে সবাই তাইকোয়ান্ডো শুরু করেন, তাইকোয়ান্ডো প্র্যাকটিস করেন। আপনাদেরকে নিয়ে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। মাহমুদুল ইসলাম রানা বিশ্বাস করেন তাইকোয়ান্ডো কেবল একটি খেলা নয়, এটি নিয়মানুবর্তিতা ও আত্মবিশ্বাসের পাঠ। তার 28 বছরের এই দীর্ঘ যাত্রা থেমে নেই। আজও তিনি সমান উদ্দীপনায় কাজ করে যাচ্ছেন আগামী দিনের চ্যাম্পিয়ন তৈরির নেশায়। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে তার নাম লেখা থাকবে তাইকোয়ান্ডোর এক অমর সারথী হিসেবে। বিয়ের ফুল ফুটল ক্রিস্টিয়ানো রোনালদোর। 41 বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি এখন বিবাহিত। পর্তুগালের সৈকত শহর কাসকাইসে এক পারিবারিক অনুষ্ঠানে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো। বাগদানের ঘোষণা দেওয়ার ঠিক 1 বছর পর তারা বিয়ের পিঁড়িতে বসলেন। এর মধ্যে দিয়ে জর্জিনা এবং রোনালদোর দীর্ঘ 1 দশকের প্রেম পূর্ণতা পেল। ঘরোয়া এই অনুষ্ঠানে দম্পতির 5 সন্তান উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশ। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পেসার শরীফুল ইসলাম। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। জিম্বাবুয়ে সফরে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না শরীফুল, তবে দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে যোগ দিতে শিগগিরই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস ও বাংলার ক্রিকেটার অভিষেক পেরেলকে পশ্চিমবঙ্গের হুগলিতে গ্রেপ্তার করেছে পুলিশ। মেডিকেল পড়ুয়া এক শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারী শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন পোরেল। বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরও উয়েফার 55টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে ফিফার ইভেন্ট বয়কটের পক্ষে অটল থাকার কথা জানিয়েছিল। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তীব্র সমালোচনার মধ্যেই পোল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-20 নারী বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এর আগে ফ্রান্সও একই সিদ্ধান্ত নিয়েছিল। বাবা হোর্হে মেসির চিরবিদায়ে ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। দীর্ঘদিনের অসুস্থতার পর আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে 68 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। জীবনের এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে এবং ব্যক্তিগত এই শোক সামলে উঠতে পেশাদার ফুটবল ক্যারিয়ারের সব কার্যক্রম আপাতত স্থগিত রেখেছেন 8 বারের ব্যালন ডি'র জয়ী এই ফুটবল তারকা। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটসের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে, তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।